ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দে তাহলেও কি নেওয়া যাবে না? শেখ ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি? একজন দেখাও? কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না। তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো, ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলো তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষা? শুদ্ধ ভাষা কি কই আমি জানি না, আমরা এলাকা আমরা কি কই? তত্ত্ব তালাশ কই আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না। আর ভাই ও হিতে কিচ্ছু ইয়ে নেই, হিতে দিয়ে হিতে যাইতে গেছে কেন? অথচ অর্ধেক নিয়ে গেছে। কতটুকু নিয়ে গেছে? বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিছে বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য, রাইট? ও হ্যাঁ, ভালো কথা। আমি ওই দিন আমার আব্বাই কইলো, ওর বেটা কি অংশ অংশ নিলে ধ্বংস হয়ে যায়। অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায়? তো তাহলে তো সব পুরুষ ধ্বংস, সব বাপের অংশ নিয়েছে সবাই। পুরুষরা কি বাপের অংশ নেয় না, মায়ের অংশ নেয় না? তাহলে বুঝছি এই জন্য মনে এরাই এত, এই বাংলাদেশে যত অধঃপতন মনে এই জন্যই, সব বাপের জমি খায় এই জন্য। আরে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। শুনুন, তাহলে আজকে নিজ নিজ পড়বেন যে দিনে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না। ধরেন আমি 1 ওয়াক্তও পড়ি না, শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার, বাসে বসে আছি, টেম্পুতে বসে আছি, ইয়া আল্লাহ, ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি। জুমার নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না, তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে, কেউ নামাজ পড়ে না। ড্রাইভাররা কেউ কেউ তো পড়ে, যে পড়ে তাকে তো আর বাসে নাই, কিন্তু তখনও তো জ্যাম, কারো হাতে বাইক, কারো হাতে সিএনজি, কারো হাতে বাস। এই দেশ 90% মুসলমান দেশ হলে সব কি হিন্দু? ওখানে তো 100 জন ড্রাইভারের মধ্যে 90 জন মুসলমান আছে না? তো নাইলে এই দেশ 90% মুসলমান দেশ কেমন হইব? বাস ড্রাইভার 100 জনের মধ্যে 90 জন যদি মুসলমান না হয়, ট্রাক ড্রাইভার, তারপরে যে চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, পয়সাওয়ালা, ধনী, তারপরে হচ্ছে যে শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 100 জনের যদি 90 জন মুসলিম না হয়, তাহলে 90% মুসলমান দেশ কেমন হইব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।